لبيك 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 আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, সিলেট ভিশন টিভির সাপ্তাহিক ইসলামী আলোচনা অনুষ্ঠান পথ পাথেয় এই মুহূর্তে দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের বিষয় ইসলামে সালাম ও সম্ভাষণের বিধান। আজকের স্টুডিওতে এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট আলোচক, ছাতক সিমেন্ট ফ্যাক্টরি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। জি মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা দান করুন, কারণ আপনার ব্যস্ততম সময় থেকে কিছু সময় আজকের আলোচনা অনুষ্ঠানে আপনি দিয়েছেন। এর জন্য প্রথমে আপনার কৃতজ্ঞতা স্বীকার করছি, আর আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে দিনই কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, আমরা জানি ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। তো ইসলামে সালাম ও সম্ভাষণের বিধান, এ বিষয়ে যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান সুম্মা সাওয়ারাহুম বিআহসানি সুওয়ারিন ওয়া কাওয়ামাহুম বিআহসানি তাকওয়িম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাআহসানু মিনহা আও রুদ্দুহা। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সিলেট ভিশন টেলিভিশনের পক্ষ থেকে আমাকে এ বিষয়ে নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য আহ্বান করা হয়েছে। আমি সর্বপ্রথম কোরআনে কারীম থেকে ইসলামে সালাম ও সম্ভাষণের বিধান এ সংক্রান্ত একখান আয়াত তিলাওয়াত করেছি সূরা নিসা থেকে। আল্লাহ পাক বলতেন, যখন তোমাদেরকে সম্ভাষণ করা হয়, সম্বোধন করা হয়, যে শব্দ দিয়ে তোমাদেরকে স্বাগত জানানো হবে, তোমরা অনুরূপ শব্দ দিয়ে অথবা তার থেকে উত্তম শব্দ দিয়ে উত্তর দাও। আমরা দেখি সম্ভাষণের পদ্ধতি মানব সৃষ্টির সূচনালগ্ন থেকেই শুরু হয়েছে। প্রথম মানুষ আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করা হলো, তিনি তার ভিতরে রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথেই তার শরীরের মধ্যে এক ধরনের ভাইব্রেশন তৈরি হলো, কম্পন তৈরি হলো। উঠে দাঁড়ালেন এবং হাঁচি বের হলো তার ভিতর থেকে। সাথে সাথে প্রথম মানুষের প্রথম ভাষণ যেটা তার মালিকের উদ্দেশ্যে তিনি তার মালিককে সম্ভাষণ জানালেন, সেটা হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আশপাশে ফেরেশতারা ছিলেন, তারা উত্তর দিলেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনাকে দয়া করুক, রহম করুক। তাহলে প্রথম স্বাগত জানানো এবং প্রত্যুত্তর, এটা হলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তার জন্য দোয়া করলেন। আল্লাহ পাক তখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর বুখারী মুসলিমের সহিহ হাদিস আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া তুলুহু সিত্তুনা দিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালাইকা ফাযহাবা ফাকালা আসসালামু আলাইকুম ক্বালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ফাযাদুহু ওয়া রাহমাতুল্লাহ ইলা আখিরিল হাদিস। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাদিসখানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তাকে 60 গজ দীর্ঘ করে, অর্থাৎ 120 হাত দীর্ঘ ছিল বডি। এরপর তাকে বললেন, ওই একদল আছে বসা, তারা ছিলেন একদল ফেরেশতা, তাদেরকে গিয়ে সালাম বলো। হযরত আদম আলাইহিস সালাম তাদের উদ্দেশ্যে গিয়ে বলেন আসসালামু আলাইকুম।
আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তারা উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমতও বর্ষিত হোক। তারা রহমত শব্দটা অতিরিক্ত রাহমাতুল্লাহ শব্দ বৃদ্ধি করলেন। আল্লাহ পাক বললেন হাদা তাহিয়াতুকা, হে আদম, এটা হচ্ছে তোমার সম্ভাষণ সম্বোধনের ভাষা, ও তাহিয়াতু যুররিয়াতিক, এবং তোমার সন্তান যারা হবে তাদেরও পরস্পরের সম্ভাষণের ভাষা। তাহলে মানব সৃষ্টির সূচনায় তাকে জান্নাতে রেখে দিলেন। জান্নাতের সম্বোধনের ভাষা ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই যে পরস্পরে সালাম বিনিময়, সালামের অর্থটা কি আসলে? সালাম মানে হচ্ছে শান্তি। হ্যাঁ, কারোর জন্য কল্যাণের দোয়া করা, মঙ্গলের দোয়া করা, প্রশান্তির দোয়া করা, এটাই হচ্ছে সালাম। সালাম বলতে আমাদের সমাজে প্রচলিত যে ধারণা, সেটা হচ্ছে কোনো সম্মানী ব্যক্তিকে সম্মান প্রদর্শনের জন্য কেউ তার থেকে নিচু মানের কোনো লোক গিয়ে বলবে যে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার কল্যাণ হোক। আসলে ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে একটা দোয়া আল্লাহ পাকের কাছে। আমি আমার অপর মুমিন ভাইয়ের জন্য আমি সালাম বললাম। এটা সমস্ত নবীদের সুন্নাহ ছিল। আমরা কোরআনে কারীমের ভিতরে পাই যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে যে হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, তোমার কাছে কি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই সম্মানিত মেহমানদের সংবাদ পৌঁছেছে? ইজ দাখালু আলাইহি কালু সালামা, যখন সেই মেহমানরা এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রবেশ করলেন, তারা বললেন আপনার উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, ফাকালা সালামু কালা সালামুন কাউমুন মুনকারুন, অপরিচিত মেহমানদের প্রতিও শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার মেহমান যখন এসেছিলেন, তারা এসে সালাম বলে সম্ভাষণ জানালেন, তিনিও প্রত্যুত্তর দিলেন সালাম বা শান্তির কথা বলে। মানে সালামটা পরিচিত অপরিচিত সবার জন্য। জি, অর্থাৎ আরাফতা মাল্লাম তারিফ ইফশুস সালাম। আসছে এখন এই সালামটা হচ্ছে যে পরস্পরের মধ্যে সাক্ষাৎ হইলে পরে কি করব আমরা? এই সালাম দেব, কল্যাণের দোয়া করব। কি বলে? আসসালামু আলাইকুম বলে। অথচ আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখেরি জামানায় তিনি যখন বিশ্ব নবী হয়ে আগমন করলেন, তিনি যে সমাজে এসেছিলেন, সেই সমাজের লোকেরা যারা ছিল, তারা নেতৃবৃন্দ, তাদের জন্য পরস্পরের সম্ভাষণের যে ভাষা তারা তৈরি করে নিয়েছিল, সেটা ছিল সবাহ আল খায়ের, সবাহ আল মাসা, খায়রাস সবাহ অথবা খায়রাল মাসা, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভরাত্রি, ইংরেজিতে যাকে গুড মর্নিং বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন আল্লাহর পক্ষ থেকে, তখন তিনি এটার পরিবর্তে নিয়ে আসলেন আপনার জন্য, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক, আপনার কল্যাণ হোক, উন্নতি হোক। এই যে সম্ভাষণের পদ্ধতি, নিঃসন্দেহে এর থেকে উত্তম পদ্ধতি, উত্তম ভাষা, উত্তম দোয়া, সম্ভাষণের এই সম্ভাষণ বিনিময়ের এই পদ্ধতিটা অন্য কোনো ধর্মে, অন্য কোনো জাতির মধ্যে, অন্য কোনো জ্ঞানী ব্যক্তি আনতে পারে না। কারণ এইটার এই শিক্ষক হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন। তিনি প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে এই ভাষাটা শিক্ষা দিয়েছিলেন। এজন্য সমস্ত নবীদের ভাষাই ছিল সম্ভাষণের ভাষা কি? আসসালামু আলাইকুম, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আপনারা ভালো থাকেন, শান্তিতে থাকেন, অশান্তি থেকে মুক্ত থাকেন। এই যে সম্ভাষণের পদ্ধতি, এই পদ্ধতিটা আমরা কিভাবে বলবো, কে কাকে বলবে? তিন ধরনের। যে একটা হলো আল্লাহ পাককে সম্ভাষণ জানানো। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তিনি বলেছিলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, সমস্ত পুত পবিত্র গুণকীর্তন এবং বরকতময় ভাষা যেগুলি আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদন রাসূলের পক্ষ থেকে আল্লাহর অভিবাদন জানাচ্ছেন। হ্যাঁ, আল্লাহ পাকের পক্ষ থেকে এটার উত্তর দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, কি সুন্দর সম্ভাষণ পদ্ধতি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বলছিলাম যে সালাম বিনিময় যেটা ইসলামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামতগুলির মধ্যে অন্যতম একটা নিয়ামত। যে আল্লাহ পাক এজন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, কোরআনের নির্দেশ, যে ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়াতিন, তোমরা যখন সম্বোধিত হবে কোনো সম্ভাষণের মাধ্যমে, ফাহাইয়ু, তোমরাও প্রত্যুত্তর দাও, সম্ভাষণ জানাও, বিআহসানা মিনহা, এর থেকে উত্তম শব্দ দ্বারা, আও রুদ্দুহা, অথবা যে শব্দ দিয়ে তোমাকে সম্ভাষণ জানানো হচ্ছে ঠিক অনুরূপ শব্দ দিয়ে তুমি সম্ভাষণ জানাও। যেমন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ফেরেশতাদের বলেছিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের প্রতি আল্লাহর
শান্তি বর্ষিত হোক, কল্যাণ বর্ষিত হোক। তারা উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতিও সালাম, রহমত এবং বরকত বর্ষিত হোক। তারা অতিরিক্ত শব্দ ব্যবহার করলেন, রহমত এবং বরকত। বরকত অতিরিক্ত করেছেন। যে অতিরিক্ত শব্দ ব্যবহার করলেন, এর থেকে উত্তম সম্বোধন করলেন। এটাই কোরআনের শিক্ষা। এখন হাদিসে নববীতে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী আসলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله اي الاسلام خير قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف متفق عليه। বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। এক ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে সবচেয়ে কল্যাণকর কাজ, শ্রেষ্ঠ কাজ কোনটি? নবীজি উত্তর দিলেন যে খাদ্য দান করা এবং পরিচিত হোক আর অপরিচিত হোক পরস্পরের সাথে সাক্ষাৎ হইলে পরে সালাম বিনিময় করা। সুবহানাল্লাহ। তো ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজ হচ্ছে সালাম বিনিময় করা। এমনকি মুমিন থাকার জন্য এই সালাম আবশ্যক। একজনকে মুমিন হিসাবে বেঁচে থাকতে হলে সালামের ব্যাপক প্রচলন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন একখান হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাহাব্বু আওলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালামা বাইনাকুম। আমি কি তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে সেই কাজের কথা বলবো যে কাজ করলে পরে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? নিজেই আবার উত্তর দিলেন, সেটা হচ্ছে তোমাদের মধ্যে ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটাও। কিভাবে ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু কাবলাল কালাম, কথা শুরু করার আগে সালাম বলা, আসসালামু আলাইকুম। আমাদের সমাজে প্রচলিত আছে যে অমুক ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম। না, এটা না। আগে বলবেন আসসালামু আলাইকুম, অমুক ভাই কেমন আছেন। সব কথার আগের কথা হবে আসসালামু আলাইকুম দিয়ে। আমি কথা শুরু করব আগে সালাম দিয়ে। আগে বলবো আসসালামু আলাইকুম, অপর ভাইয়ের জন্য সালাম বলবো। এরপর আমি কি করব, আমার কথাটা শুরু করব। আসসালামু কাবলাল কালাম, নবীজি বলেছেন কথা শুরুর আগেই সালাম বলতে হবে। 2 নম্বর হচ্ছে যে এই সালামটা আমি কখন বলবো, কিভাবে বলবো, কে কাকে বলবে, ভিন্ন ভিন্ন প্রশ্ন আসে। এই প্রশ্নের আলোকে বলা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সম্মানী লোক এই পৃথিবীতে কেউ ছিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কখনো কেউ আগে সালাম বলতে পারেনি। সবার আগে নবীজি সালাম বলতেন। দুঃখজনক হলে সত্য, আমাদের আলেম সমাজের মধ্যে অনেকেই আছে, তিনি অপেক্ষা করেন যে আমি তো একজন আলেম, আমাকে লোকেরা সালাম বলুক। অথচ উনার উচিত হলো জনগণের কল্যাণ কামনা করা। উনি আগে বাড়িয়ে অন্যের জন্য কল্যাণের দোয়া করবেন, আসসালামু আলাইকুম বলবেন। এখন কে কাকে বলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসাল্লিমু সাগীরু আলাল কাবীর ওয়াল কালিলু আলাল কাসীর ওয়াল মারু আলাল কায়েদে ওয়াল মারু আলাল কায়েদ। নবীজি বলছেন ছোট যারা তারা বড়দেরকে আগে বলবে আসসালামু আলাইকুম। 2 নম্বর হচ্ছে যে একাধিক ব্যক্তিকে একত্রে হাঁটতে দেখলে বা বসা থাকতে দেখলে সে কী করবে, আগে সালাম বলবে। এরপর যে ব্যক্তি হেঁটে যাচ্ছে বসা ব্যক্তিকে সালাম দেবে। এবং যে ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে, অন্যজন আছে বাহনের উপরে, আমি গাড়িতে চড়ে যাচ্ছি, আপনার পরিচিত একজন হোক আর অপরিচিত, তার চুকাচুকি হয়েছে, তাকে আপনি গাড়ি থেকে আসসালামু আলাইকুম বলেন। এইভাবে একটা রীতি বলেছেন ঠিকই, কিন্তু নবীজি দেখিয়ে দিয়েছেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। নবীজি একদিন কিছু ছোট ছোট বালকদের খেলতে দেখলেন মাঠে, তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদেরকে গিয়ে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে আপনি যত বড়ই হন, যত সম্মানী হন, যত জ্ঞানী হন, আপনি উচিত হইল যে বাচ্চাদের সালাম দেবেন। আমাকে তো একজন কথায় কথা আসে, একজন এসে বলতেছে, হুজুর দুঃখের কথা কি বলি, যে আমার ভাইকে আলেম বানাইছিলাম, তাকে বিয়ে করাইছে নতুন, এখন এমন দাজ্জাল স্ত্রী নিয়ে আসছে তার স্ত্রীকে সে খুব ভয় পায়। ঘর থেকে বের হওয়ার সময় তাকে আসসালামু আলাইকুম বলে, আবার ঘরে ঢোকার সময় এসে সালাম দেয়, তার বউকে সে সালাম বলে, নাউযুবিল্লাহ। অর্থাৎ সে তার স্ত্রীকে ভয় পায়, এজন্য সালাম দেয়। পরে আমি উনাকে বুঝাইলাম যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন সালাম বিনিময় করে ঢুকো, কারণ
যদি তোমরা সালাম না বলো তাহলে শয়তান তোমাদের সাথে ঢুকে পড়ে এবং ঘরের মধ্যে নানান ধরনের জটিলতা ঝগড়াঝাটি সৃষ্টি করে। এজন্য আপনার আমার উচিত হইলে আমি যখন ঘরে প্রবেশ করব তখন সালাম দিব। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে কি সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান হাত্তা তুসাল্লিমু আলা আহলিহা। হে মুমিনগণ, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কারো ঘরে প্রবেশের আগে অনুমতি নাও এবং সালাম বলেই তার কাছ থেকে অনুমতি নাও। যতক্ষণ না আসসালামু আলাইকুম বলছে এবং সালামের উত্তর না আসছে ততক্ষণ পর্যন্ত কারো ঘরে প্রবেশ করো না। অর্থাৎ ঘরে প্রবেশের একটা মাধ্যম সালাম মাধ্যম দেওয়া, হচ্ছে অনুমতি সালাম। নেওয়ার একটা মাধ্যম হচ্ছে সালাম সালাম প্রদান নেওয়া, করা। কারো ঘরে প্রবেশের অনুমতি নিতে হবে এবং অনুমতির মাধ্যম হচ্ছে সালাম বিনিময় করা। আর ঘরে যদি বিনা সালামে কেউ প্রবেশ করে, অথবা কারো ঘরের ছিদ্র দিয়ে অনেকে গিয়ে দেখে যে ঘরে কেউ আছে কিনা, নবীজি বললেন যারা এরকম উকিঝুঁকি মারে তাদের চোখটা সুই দিয়ে ছিদ্র করে দাও। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ জালে অনুমতি নিতে হবে এবং সালাম বিনিময়ের মাধ্যমে অনুমতি নিতে হবে, কোরআনের নির্দেশ সরাসরি। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ আমার ঘরে কেউ নাই, খালি ঘর, আমি কি করব? নবীজি বললেন সেই ঘরে ঢোকার সময় তুমি সালাম দিয়ে ঢুকো। কি বলবা? খালি ঘরে ঢোকার সময় বলবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপর শান্তি বর্ষিত হোক আর আল্লাহর পুণ্যবান বান্দা যারা তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। কারণ আপনি যখন ঘর থেকে বের হয়ে যান এই ঘর খালি থাকে না, আপনার ঘরটাকে আল্লাহর ফেরেশতারা পাহারাদারি করে, সুতরাং তাদের জন্য কল্যাণের দোয়া করুন। সুবহানাল্লাহ। জি জনাব, সালামের শরঈ হুকুমটা যদি বলেন। সালামের শরঈ হুকুম হচ্ছে যে প্রত্যেক পূর্ব যুগের অনেক বিজ্ঞজন আলেম তারা বলেছেন যে কোরআনে যেহেতু সালামের নির্দেশ এসেছে এর জন্য সালাম বলাটা ওয়াজিব, আবার উত্তর দেওয়াটাও হচ্ছে ওয়াজিব। আবার পরবর্তীতে জমহুর উলামায়ে কেরামের মতামত হচ্ছে সালাম দেওয়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা এবং তার উত্তর দেওয়াটা হচ্ছে ওয়াজিব। এটাই আমাদের হানাফি মাযহাবে প্রচলিত এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হচ্ছে এটা যে সালাম দেওয়া সুন্নাতে মুআক্কাদা। কারণ যারা বলেন যে সালাম বলাটা ওয়াজিব তাদের পক্ষে কোরআনের আয়াত এবং একখানা হাদিস যা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, এক মুমিনের উপর আরেক মুমিনের 6টা অধিকার রয়েছে। এক, ইয়াউদুহু ইযা মারিদা, সে অসুস্থ হইলে তার সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া। 2, ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা, সে মারা গেলে তার সালাতুল জানাজায় উপস্থিত হয়ে দাফন কাফনে শরীক হওয়া। ওয়াইজিবুহু ইযা দাআহু, 3, সে ডাক দিলে তার ডাকে সাড়া দেয়া। 4, ওয়াইসাম্মিতুহু ইযা আতাসাহু, সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে প্রত্যুত্তরে ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দেয়া। 5 নম্বর হচ্ছে ওয়াইসাল্লামু আলাইহি ইযা লাকিয়াহু, তার সাথে সাক্ষাৎ হইলে তাকে আসসালামু আলাইকুম বলে সম্ভাষণ জানানো, সম্বোধন করা, সম্ভাষণ জানানো। আর 6 নম্বর হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, এক মুমিন আরেক মুমিনের উপস্থিতিতে হোক অনুপস্থিতিতে হোক তার জন্য কল্যাণ কামনা করা। দেখেন আরবের লোকেরা পরস্পর দেখা সাক্ষাৎ হইলে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফা হালুক, জিজ্ঞেস করলো যে আপনার প্রতি শান্তি রহমত বরকত নাজিল হোক, আপনি কেমন আছেন। কথাবার্তার পর যাওয়ার সময় বলবে হাইয়াকাল্লাহ হায়াতান তয়্যিবা আতালাল্লাহু উমরাক ওয়া জাযাকাল্লাহু খাইরান কাসীরা ওয়া বারাকাল্লাহু ফিকা ওয়া ফি মালিক। এভাবে সুন্দর সুন্দর শব্দ দ্বারা পরস্পরকে দোয়া করে, সম্ভাষণ জানায়, সম্বোধন করে। কি সুন্দর রীতি ইসলামের। কিন্তু আমাদের মধ্যে এগুলি প্রচলন নাই, প্রচলিত নাই বলেই আমরা হঠাৎ করে এগুলি শুনলে মনে করবে হুজুর এত লম্বা করে আমার জন্য দোয়া করে, সম্ভবত কিছু চাইতে আসছে। অথচ এটা হলো ইসলামের সুন্দর একটা রীতি। এই রীতি এত কল্যাণকর, এত মাধুর্যময় যে আপনার প্রাণের শত্রু যে আপনাকে খুন করার জন্য বসে আছে, আপনি গিয়ে যদি তার সম্মুখে গিয়ে তাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে আর তাকে সম্ভাষণ জানান, তাহলে আপনার দুশ্মনের ভিতর থেকে আল্লাহ পাক দুশ্মনী দূর করে দিয়ে তাকে বন্ধুত্বে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। সালাম বন্ধুত্ব সৃষ্টি করার একটা মাধ্যম, ভালোবাসা তৈরির মাধ্যম। নবীজি বলেছেন তোমরা পরস্পর সালাম বিনিময় করলে ভালোবাসা তৈরি হবে, আর ভালোবাসা যখন পরস্পরের মধ্যে আসবে তখনই পূর্ণ ঈমানদার হবে। এজন্য বলেছেন লাইমুনু ওয়াল্লাহি লাইমুনু ওয়াল্লাহি লাইমুনু ওয়াল্লাহি লাইমুনু, আল্লাহর কসম তার ইমান নাই, সে মুমিন না 3বার বলেছেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী কার মধ্যে ইমান নাই? নবীজি বলেন মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকুহু, যার প্রতিবেশী তার থেকে নিরাপদ না, প্রতিবেশী তার থেকে কল্যাণ পায় না, সে কি না? মুমিন না। সুতরাং ইমানদার থাকতে হলে এই সালামের প্রচলন ঘটাতে হবে। এজন্য আমি যখন ঘরে ঢুকবো আমার বিবিকে, আমার বাচ্চাকে, আমার মা বাবাকে আমি সালাম বলবো, ঘর থেকে বের হওয়ার সময়ও বলবো, ঘরে ঢুকেও বলবো। আমি ক্লাসে পড়াতে যাচ্ছি ছাত্রদেরকে গিয়ে বলবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কারণ ওদেরকে শিক্ষা দিতে হবে দোয়ার এই পদ্ধতিটা।
এটা ইসলামের সবচেয়ে মানে সৌন্দর্যময় একটা বিধান। জি মোহতারাম, একজনের সাথে কোনো কারণে কথা বলতে পারতেছে বলে না, অথবা রাগ একটা গুসা, তখন তাকে সালাম দিয়ে শুরু করা যেতে পারে। যাওয়ার সময় আসসালামু আলাইকুম বলবে, আসার সময় আসসালামু আলাইকুম বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগছে, হ্যাঁ, পরস্পরে মুখামুখি হয়েছে, ফাইয়ারুদু হাযা ইয়ারুদু হাযা, একজন ওইদিকে মুখ ফিরিয়ে নিছে, আরেকজন নিছে ওইদিকে মুখ ফিরিয়ে। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ভালো মানুষ সে যে আগে আসসালামু আলাইকুম বলে কথা শুরু করে দেয়। সুতরাং ভালো মানুষ হইতে গেলে আপনাকে সালাম বলতে হবে। ভালো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে সে অন্য মানুষকে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে। এটা অত্যন্ত নবীওয়ালা কাজ। সমস্ত নবীদের সম্ভাষণের ভাষা ছিল কি? সালাম। এজন্য শুধু এই দুনিয়াতে না, যে আগে সালাম দেয় সে তো ভালো মানুষই। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন যারা জান্নাতীরা জান্নাতে যাবে তাদেরকেও সালাম বলে সম্ভাষণ জানানো হবে, এটা জান্নাতি ভাষা। হ্যাঁ, বলা হবে তাদেরকে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনারা ভালো থাকেন, কল্যাণে থাকেন এবং চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। সুতরাং চিরস্থায়ী জান্নাতের ভাষাই হবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে সালামান, যে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। রাব্বির রাহিম আমাদের মহা প্রতিপালক প্রভুপালক আল্লাহ পাক যিনি সীমাহীন দয়ালু, তার পক্ষ থেকে আমাদের প্রতি বলা হবে সালাম সালাম, তোমরা শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতি, তোমরা কল্যাণে থাকো। সুতরাং সেই জান্নাতের সেই সংবাসন আল্লাহ পাকের শিক্ষা দেয়া যে সম্বোধন পদ্ধতি, এর থেকে উত্তম পদ্ধতি আর কিছু হইতে পারে না। সুতরাং শুধুমাত্র এই নবীজির এই সুন্নাহকে, কোরআনের নির্দেশকে যদি আমরা সমাজে কার্যকরী করে নিতে পারতাম, বিশেষ করে আলেম সমাজ একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে সালাম বলে তার সাথে মুসাফা মুআনাকা করি। নবীজির সুন্নাহ হচ্ছে এক মুমিন আর এক মুমিনের সাথে সাক্ষাৎ হলে এভাবে হাত ধরে যখন মুসাফা করে আস্তে করে এইভাবে নাড়া দেয়, তখন তার হাত থেকে সগীরা গুনাহ ঝরে পড়ে। হ্যাঁ, এরপর পরস্পরের সাথে মুআনাকা করে। এখন দেখা যায় যে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, পিতামাতা, উস্তাদ, পীর বুজুর্গ যারা আছেন সম্মানী মানুষ, তাদের সম্মুখে গিয়ে কিভাবে মুসাফা করবো এটা বেয়াদবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মানের লোক কেউ আছে? নাই। সেই নবীজির সাথেও দেখা যায় গ্রাম্য কৃষক লোক আসছে, এসে তার নবীজির সাথে মুসাফা করেছে, মুআনাকা করেছে, সালাম বিনিময় করেছে। নবীজির এই সুন্নাহকে কবর দিয়ে এখন বানানো হয়েছে যে এটা বেয়াদবি হয়ে গেছে। তো নবীজির সুন্নাহকে যেই কাজ বেয়াদবি বানায় সেইটা তো ইসলামী কাজ হইতে পারে না, খারাপ কাজ হইতে পারে না। যেমন কদমবুসির নামে এখন এই মুসাফাকে এখন এটাকে বেয়াদবি মনে করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে সূরা কাহফের মধ্যে বলছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ। নবীজি তাদেরকে লোকদেরকে জিজ্ঞেস করুন, আমি কি বলে দেবো তাদেরকে সেই কাজের কথা? হ্যাঁ, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যারা দুনিয়াতে এমন কাজ করেছে যেই কাজ করে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। হ্যাঁ, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা কুরআন সুন্নাহ বিরোধী গুমরাহি কাজ করে। ওয়া ইয়াহসাবুনা, আর মনে করে আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা খুব ভালো কাজ করছে, সবের কাজ করতেছে। এটা কি? বিদআত। যেই কাজ নবীর সুন্নাহকে বেয়াদবি বানায় সেটা নিঃসন্দেহে বিদআত। শিরক হোক অথবা না হোক, নিঃসন্দেহে এটা কি? বিদআত। আর যারা বিদআত তাদের জন্য নবীজি বদদুয়া করেছেন, আল্লাহুম্মা লাআনিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহ পাকের অভিসম্পাত লানত বর্ষিত হোক সেই সমস্ত লোকের প্রতি, কাফারাতা যারা কুফরি করেছে, হ্যাঁ, ওয়াল বিদআতা যারা বেদাত করে, হ্যাঁ, ওয়া আর ইয়াহুদ খ্রিস্টান এবং মুশরিকদের প্রতি, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মুসলিম কাফের মুশরিকদের সাথে কিন্তু বেদাতীদেরকে কি করা হয়েছে? এই সমমানে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন তাদেরকে। এজন্য বেদাত থেকে বেঁচে থাকতে হবে। নবীর সুন্নাহ যেটা সেটাকে কি করতে হবে? চিন্তা করতে হবে। যে ব্যক্তি নবীজির একটা সুন্নাহকে বলা হয় নাই, বলা হচ্ছে মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতি শাহীদিন। উম্মতের ফিতনার সময়, বিপর্যয়ের সময় যে ব্যক্তি নবীর সুন্নাহকে জাগরিত করার জন্য, জীবিত করার জন্য চেষ্টা চালাবে, তার জন্য 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের অন্যতম একটা বিধান পারস্পরিক এই যে সম্ভাষণ বিনিময়, সালাম বিনিময়, যেটা এটা ছেড়ে দিয়ে আমরা আমাদের টিভি চ্যানেলগুলোতে বলা হয় ডিয়ার ভিউয়ার গুড নাইট। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার শুভরাত্রি, শুভ সকাল, শুভ সন্ধ্যা, এগুলো মুসলমানের সম্ভাষণ না, এগুলো কল্যাণকর কোনো ভাষাও না। এগুলোর মাধ্যমে
অন্তরে চুয়া লাগে না, এগুলোর মাধ্যমে পরস্পরে ভালোবাসা মহব্বত তৈরি হয় না। এই জন্য ইমানদার যে সে এগুলি বলতে পারে না, সে অবশ্যই বলবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এতক্ষণ যে কথাটা সালামের ব্যাপারে বললাম, যে সালামের মূল উদ্দেশ্যই হচ্ছে পারস্পরিক ভালোবাসা, মহব্বত, ঐক্য এবং প্রীতি প্রতিষ্ঠা হওয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেহেতু শিক্ষা দেয়া এই ভাষাটা, এই ভাষার মাধ্যমে সত্যি সমাজ থেকে অনাচার দূর করার জন্য, পরস্পরের হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো দূর করে ভালোবাসা তৈরি করার জন্য সালামের বিকল্প কোনো সম্ভাষণ পদ্ধতি এই পর্যন্ত পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারেনি। এর জন্য ইসলামের প্রত্যেকটা কর্মের মধ্যেই কিন্তু ঐক্যের একটা কি আছে, এই ঐক্যবদ্ধ জীবনযাপনের জন্য, ভালোবাসা তৈরির জন্য প্রত্যেকটা কর্মের মধ্যেই এক একটা নির্দেশিকা আছে। ধরুন ইসলামের শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এই নামাজের মধ্যেও কিন্তু এই ঐক্যবদ্ধতা আছে। মুসলমান বিচ্ছিন্ন থাকবে না, পরস্পর একই সারিতে দাঁড়িয়ে তারা কি করে সালাত আদায় করে, ফলে তাদের মধ্যে ঐক্য তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। আর এই নামাজের শেষেই কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ ঐক্যবদ্ধ ছিলাম, ভালোবাসা এবং প্রীতির বন্ধনে আবদ্ধ ছিলাম, এখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমরা। আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনাদের প্রতিও শান্তি বর্ষিত হোক, আমার ডানে ভাইয়ে যারা আছেন ভাইয়েরা সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। প্রত্যেকে ভালো থাকেন, কল্যাণে থাকেন, শান্তি। সাক্ষাৎ হবে সালামের মাধ্যমে, বিদায়টা হবে সালামের মাধ্যমে। এটাই হলো ইসলামের সম্ভাষণ। ঠিক ইসলামের ঐক্যের বিধান দেখেন, এই নামাজ যেভাবে, ঠিক সেভাবে হজ ঐক্যের বন্ধন, সেখানেও কি এই সালাম বিনিময় করা হয়। তো যাই হোক, আমরা আজকে যে কথাটা বলতে চাই পরিশেষে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, যে আপনি আপনার স্ত্রীকে সালাম বলবেন, আপনার মা বাবাকে সালাম বলবেন। হুজুরকে দেখলে সবাই আসসালামু আলাইকুম বলি, ইমাম সাহেবকে, আলেম সাহেবকে, কিন্তু নিজের মা বাবাকে সালাম দিতে আমাদের লজ্জাবোধ হয়। আমার প্রতিবেশীকে, আমার ক্লাসমেটকে, আমার ছোটো ভাই বোনকে আসসালামু আলাইকুম বলে তার জন্য দোয়া করতে লজ্জা হয়। এটা তো লজ্জা হওয়ার কোনো কথা না। আপনার এটা হলো আপনার সবার পূর্বে আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী, পুত্র, তাদের জন্য আপনি কল্যাণ চান বেশি। এজন্য আপনাকে তাদের জন্য দোয়া করতে হবে আসসালামু আলাইকুম বলে, ঠিক কি না? পরিবারে সালামের একটা প্রচলন ঘটাইতে হবে। তো পরিবারে যদি সালামের পরিবেশ না থাকে, তো এই পরিবারে তো শয়তান এসে সে তার গাঁটি গাড়বে এবং সেখানে মারামারি, পরস্পর বিচ্ছিন্নতা তৈরি করবে। এই জন্য আপনার ছেলেকে আপনি আসসালামু আলাইকুম বলেন, আপনি যখন তাকে সালাম দিবেন, আপনার ছেলেও তখন আপনাকে সালাম দেবে। অন্য জায়গায় গেলে সেও অন্যের মধ্যে এটা প্রচলন ঘটাবে। এই জন্য পরিবার যেন হয় আমাদের ইসলামী শিক্ষার এবং সালাম প্রসারের মূল কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র। এখান থেকে যেন সালাম প্রচলিত হয়। এবং আমি অনুরোধ করব আলেম সমাজকে, তাদেরকে জন্য কেউ অগ্রে সালাম বলতে না পারে, নাইবে রাসূল হিসাবে, রাসূলের ওয়ারিস হিসাবে তারাই যেন বেশি বেশি সালামের প্রচলন ঘটান। আল্লাহ পাক যে কথাগুলো আমি বলার তৌফিক দিলেন আমাকে আগে আমল করার, এবং দর্শক শ্রোতা যারা শুনলেন প্রত্যেক দর্শক শ্রোতাকে অনুরোধ করব, আপনি আপনার নিজস্ব বলয়ে ইসলামের প্রচলন ঘটান। ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাতে অবশ্যই এর সুফল আমরা লাভ করব। আল্লাহ পাক আমাদেরকে যেভাবে এই দুনিয়াতে পরস্পরে সালাম বলার তৌফিক দিচ্ছেন এবং আমরা এটার প্রচলন ঘটাতে পারছি, অনুরূপভাবে তার পক্ষ থেকে যখন বলা হবে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, জান্নাতে যেন রব্বুল আলামিন রাহিমের পক্ষ থেকে আমাদের প্রতি যেন সেভাবে শান্তি বর্ষিত হয়, আমাদেরকে যেন জান্নাতের জন্য কবুল করে নেন। সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ মোহতারাম আলোচকের মাধ্যমে যে দালিলিক আলোচনা শুনলাম ইসলামে সালাম ও সম্ভাষণের বিধান। আসুন আমরা মোহতারাম আলোচকের আলোচনার আলোকে আমাদের জীবন গঠন করার জন্য প্রাণান্তকর চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এতক্ষণ আপনারা যারা আলোচনা শুনলেন, আপনারা আলোচনাটি অন্যকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করবেন এবং সিলেট ভিশন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো আলোচনা অনুষ্ঠানটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো মেহমান নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।